নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কারো জব কার্ড থেকে থাকে তাহলে আপনাদের জন্য রাজ্য সরকার দিচ্ছে বিরাট বড় সুখবর। তার কারণ বন্ধুরা, প্রতিটা জব কার্ড গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে 2856 টাকা করে। তো আপনার কাছে যদি কোনো জব কার্ডে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে সেটা কিভাবে চেক করবেন, এরই সাথে আপনাদের পরিবারে যতগুলি জব কার্ড থাকুক না কেন সেটাতে কত টাকা করে ঢুকেছে সেটা কিভাবে চেক করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদের বলে দেব। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড আছে প্রত্যেকটি জব কার্ডে কিন্তু এই টাকাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই সবকটি জব কার্ডের ব্যালেন্সই কিন্তু আপনি সেম প্রসেসে চেক করতে পারবেন। আর বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে সামনেই কিন্তু ভোট, আর এই অবস্থায় মানুষজনকে খুশি করার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই 2856 টাকা প্রত্যেকের জব কার্ডের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা কোন জেলার কোন গ্রাম থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবেন, এটাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। আর বন্ধুরা, অবশ্যই যদি আপনারাও এই 2856 টাকা আপনাদের জব কার্ডের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। আপনাদের জব কার্ডে টাকা ঢুকেছে কিনা সেটা চেক করার জন্য সবার প্রথমে মোবাইলের গুগল ব্রাউজারে আসুন। এখানে আসার পর এবার আপনাকে টাইপ করতে হবে NREGA। এটা লেখার পরে সার্চ করবেন, তো আপনার সামনে একটা প্রথমে যেটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটেই আপনার ক্লিক করতে হবে। এরপর এই ধরনের একটা মেসেজ চলে আসবে, এই মেসেজটা চলে আসার পরে একদম নিচে যাবেন, তো নিচে দেখতে পারবেন এই ধরনের কিছু লিঙ্ক আপনারা দেখতে পারবেন। এই লিঙ্কের এখানে দেখুন লেখা আছে জব কার্ড বলে একটা সেকশন, এই জব কার্ডের লিঙ্কটায় আপনার ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যতগুলি রাজ্য আছে আমাদের ভারতের সবকটি রাজ্যের নাম আসবে, এখান থেকে নিচে আপনার এখানে ওয়েস্ট বেঙ্গলটাতে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে একটা ছোট্ট ফর্ম আপনার সামনে চলে আসবে, এবার এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে সিলেক্টে ক্লিক করে আপনি 2020-21 সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি আপনার যে জেলা আছে সেই জেলাটা সিলেক্ট করবেন। এরপর ব্লকে ক্লিক করে আপনি যেই ব্লকে বাস করেন সেই ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আসে সিলেক্ট পঞ্চায়েত, এরপর আপনার যে পঞ্চায়েত এরিয়া আছে সেটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচে প্রসিডের বাটন পাবেন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের পঞ্চায়েত এরিয়ায় যতগুলি জব কার্ড আছে সবকটির নাম্বার এবং নাম দেখতে পারবেন। আপনার যে জব কার্ডের সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী খুঁজে নেবেন। আমি উদাহরণস্বরূপ একটাকে খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার পুরো জব কার্ডটা এবার শো করবে। এবার আপনাকে ডাইরেক্ট একদম নিচে আসতে হবে। নিচে দেখুন উপরে একটা লেখা দেখতে পারবেন MSR নাম্বার বলে, আর একটু নিচে আসবেন, দেখুন এই জায়গায় লেখা আছে পিরিয়ড অ্যান্ড ওয়ার্ক অন হুইচ এমপ্লয়মেন্ট গিভেন। এইদিকে দেখুন সাইডে লেখা আছে MSR নাম্বার। এই MSR নাম্বারটাকে আপনার মনে রাখতে হবে। এই সোজায় আপনি একদম লাস্টে আসুন, লাস্টে দেখুন এখানে কি বলা আছে 31542। এই নাম্বারটা পারলে আপনি খাতা কলমে অন্য জায়গায় লিখে নিন 31542। তারপর এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। লিঙ্কটা থেকে মানে এই লেখাটাতে আপনার ক্লিক করতে হবে। লেখাটাতে ক্লিক করার পর আপনার সামনে আলাদা একটা ওয়েবসাইট খুলে যাবে। এরপরে আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে অনেকগুলি লেখা আপনারা দেখতে পারবেন নাম্বার, এই সবকটি MSR নাম্বার। এখানে আপনি যেই নাম্বারটায় ক্লিক করছিলেন 31542 সেই নাম্বারটা এখান থেকে খুঁজে আপনার ওই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি 31542তে ক্লিক করেছিলাম, তো আমার এখানেই ক্লিক করতে হবে। এরপর পেজটা আবারও রিলোড নেবে, রিলোড নেওয়ার পরেই দেখতে পারবেন কত টাকা ঢুকেছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই দেখুন এখানে এই যে প্রথমে যে 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বারে কিন্তু আপনার নাম থাকবে, আপনার জব কার্ডের নাম্বার থাকবে। তারপর আপনার এই এরিয়ার সাইটে দেখতে পারবেন এই দেখুন অ্যামাউন্ট ক্রেডিটেড 2856। তো এই অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে।